বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডাকে ঐক্যবদ্ধ হচ্ছে চরমোনাই, বিশেষ করে চরমোনাইয়ের ছাত্র সংগঠন, ভিপি নূরের দল, তাদের ছাত্র সংগঠন, আরো অনেকে। একটু অবাক লাগছে, চরমোনাই তো তারেক রহমান কোলে উঠেছে, ভিপি নূরের দল তো সরাসরি ভিপি নূর মন্ত্রী হয়েছে। রাশেদদের মতো বিএনপি বাংলাদেশে আর দ্বিতীয় একজন নাই। রাশেদ যেভাবে অতি বিএনপি এবং অতি জামাত বিরোধী, ভিপি নূরের সেকেন্ড ম্যান যিনি ছিলেন, বাংলাদেশের দ্বিতীয় আর কোনো বিএনপি, এমনকি বিরানি সাহেদরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা হয়ে গেছে? যে তারেক রহমান পদ পদবি কিছু দেয়নি। এখন এই যে এই আর একজন বের হয়েছে, রনি, কি রনি যেন বলে, এই রনি এও ঠান্ডা হয়ে যাবে, দেখবে যে না, এত চাটুকারিতে করলাম কিছুই পাইনি, দূর, এর চাইতে কোনো ব্যবসা বাণিজ্য করি। 2 দিন পর দেখবেন যে রনি, বিরানি, আলমদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা আর কিছুদিন তাদের এই চাটুকারিতা চালিয়ে যাবে। তো অতি চাটুকারদের কোনো জায়গা হবে না। তো সেখানে শিবিরের সাথে একই লাইনে কথা বলবে ভিপি নূরের দল এবং চরমোনাই, এটা একটু অবাক না? এটা সত্য দর্শক। হ্যাঁ, গণভোটের বিষয় এবং জুলাই সনদের বিষয়ে ভিপি নূরের দল, এমনকি জোনায়েদ সাকির দলও সিরিয়াস। তারা বিব্রতকর একটা অবস্থায় আছেন মন্ত্রী হয়ে। যদি মন্ত্রিত্ব ছাড়ার মতো এত বড় উদারতা ইহকালে তাদের হবে না, কারণ সারা জীবন চেষ্টা করলে যা মানুষ পায় না সেটা পেয়েছেন, এখন বাকিটা যা হয় হোক, মন্ত্রিত্ব একদিন আগেও ছাড়তে চাইবেন না। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে ভিপি নূরের দলের ছেলেরা, তারা জুলাই যোদ্ধা, এবং আজকে যাদেরকে এনসিপি দেখেন বা যারা আমাদের অগাস্ট বিপ্লব ঘটিয়েছে, তাদের মধ্যে সামনের সারিতে ছিলেন ভিপি নূরের ছেলেরা। যেমন আজকে আক্তার সরাসরি ভিপি নূরের লোক, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সরাসরি ভিপি নূরের লোক। এরা পরবর্তীতে আলাদা হয়েছে। এমনকি এনসিপিতে ভিপি নূরের ছাত্র সংগঠনের সাবেক সভাপতির গুরুত্বপূর্ণ সবাই চলে এসেছে। বর্তমানে যারা ভিপি নূরের দল ছাত্র অধিকার পরিষদ করেন, এরা কিন্তু যেহেতু জুলাই যোদ্ধা, প্রকৃত জুলাই যোদ্ধা, এবং এরা মাঠে ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি ছাত্র দল উল্টা আইনে ছিল। বিএনপি বলতো যে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পর্কিত নয়, এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। কিন্তু ভিপি নূরের দল সত্যিকার অর্থে সরকার পতন চাইতো, এবং এনসিপি, তখন তো এনসিপি না, ছাত্র শক্তি, শিবির, এদের সাথে মিলে কাজ করেছে। আজকে ভিপি নূর, রাশেদ যতই জামাত বিরোধী কথা বলুক, ভিপি নূর শিবিরের ভোটে ভিপি হয়েছে, এটা তিনি জানেন, এবং কোটা সংস্কার আন্দোলন, এগুলো সবকিছু রসদ যে শিবির যোগাতো, এটা রাশেদ, নূর, এরা সবাই জানে। উপরে যাই বলুক, বাস্তবে তারা সব জানে। এ কারণে যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ প্রকৃত পক্ষে জুলাই যোদ্ধা এবং আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন, জুলাইয়ের প্রতি তাদের একটা আবেগ আছে। চরমোনাই দল হিসেবে গাদ্দারি করলেও চরমোনাইয়ের ছাত্র সংগঠন কিন্তু স্মার্ট, তারা বুঝে, এবং তাদের মধ্যে ক্ষোভ আছে কেন্দ্রীয় নীতির। চরমোনাইয়ের কেন্দ্রীয় নীতির কারণে চরমোনাই বারবার মারা খাচ্ছে, অগুরুত্বপূর্ণ হচ্ছে। এ কারণে চরমোনাই ছাত্র সংগঠন অনেকেই কিন্তু মূল দল আর করে না, রাজনীতি ছেড়ে দিয়েছে। এই সেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু এবং শিবিরকে আলাদা করা জরুরি না, কারণ ডাকসু অ্যাবসলিউটলি শিবির ডমিনেটেড। এমন যদি হতো যে না, ভিপি বা জিএস একজন দুইজন ছাত্র দলের আছে, তাহলে আপনি আলাদাভাবে বলতে পারতেন যে শিবির মানেই ডাকসু না। কিন্তু ডাকসুতে যেহেতু অল শিবির, এমনকি ডাকসুতে যারা শিবির না, মোসাদ্দেক কিংবা এবি জুবায়ের, তারাও শিবির, মানে তারাও জামাতের ভোটার। অতএব ডাকসু থেকে শিবিরকে পৃথক করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক, সেই ডাকসু কিংবা শিবির অনেকগুলো প্রোগ্রাম করছে জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে। তারা দীর্ঘমেয়াদী অনেকগুলো পরিকল্পনা এগিয়েছে। দফা দফা আলোচনা সভা ছাত্রদের নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, আইনজীবীদের নিয়ে তারা করছে। তারা বিএনপিকে ডাকছে, ছাত্র দলকে ডাকছে, মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিএনপি ছাত্র দল ডাকসুর ডাকে সাড়া দেন, তারা এড়িয়ে যায়। জামাত শিবিরের ছেলেরা বিভিন্ন সেমিনারে বিএনপিকে ডাকে যে আসেন, আপনারাও বলেন, আমরাও বলি। কিন্তু বিএনপির লোকজন দৃশ্যপটে আসতে সাহস পায় না, কারণ তাদের কোনো যুক্তি নেই, দলিল নেই, আসবে কি নিয়ে। মানে সমস্ত কলকাঠি নাড়ছে এখানে শিবির, বিএনপিকে ডেকে ডেকে বসানোর চেষ্টা করছে।
সেটা সম্ভব না হলেও বিএনপি জোটের অনেককে একত্রে বসাতে পেরেছে। ডাকসুতে একটা প্রোগ্রাম হয়েছে, শিবির করেছে, সেখানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন এবং জগন্নাথের ভিপি থেকে শুরু করে আরো অনেক ছাত্র নেতারা ছিলেন, শিবিরেরই ছিলেন। শুধু তারা না, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন, মানে চরমোনাই, এবং ছাত্র অধিকার পরিষদ, চরমোনাই, শিবির আরো যারা আছে তারা সবাই একই লাইনে কথা বলেছে। এর মানে এই বিষয় কিন্তু ঐক্যবদ্ধ। এটা একটা ভালো দিক যে ছাত্র নেতারা, ছাত্রদল বাদে সমস্ত ছাত্র সংগঠন, এমনকি বিএনপির সাথে জোটে আছে এমন ছাত্র সংগঠনও জুলাই সনদ এবং গণভোটের বিষয়ে আপোষহীন। এটা বিএনপির উপর চাপ আরো বাড়িয়ে দিবে বলে আমরা মনে করছি। এবং এই যে বিএনপির সাথে জোটে থাকা ছাত্র নেতাদের দিয়ে সরকারকে চাপ দেওয়ানো, এগুলোর কলকাঠি কিন্তু শিবিরের হাতেই আছে এবং শিবির নাড়ছে। ডাকসুর সংস্কার আলাপে ছাত্র নেতারা, জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে, বিএনপিকে এই হুমকি বিপিনুরের দলও দিচ্ছে, চরমোনাইও দিচ্ছে। এটি হচ্ছে আমাদের জন্য আশার দিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত গণভোট ও অধ্যাদেশ ছাত্র নেতৃত্বের ভূমিকা শীর্ষক সংস্কার আলাপ অনুষ্ঠিত হয়েছে। ডাকসু প্রাঙ্গণে সংস্কার আলাপের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এতে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা অংশ নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এ সময় জনগণের গণভোটের গণরায় উপেক্ষা করলে আন্দোলনের ইঙ্গিত দেন এবং বলেন প্রয়োজনে ছাত্র আবার ঐক্যবদ্ধ হবে। এই আন্দোলনের ইঙ্গিতদাতাদের মধ্যে বিভিন্ন দল আছে, চরমোনাইও আছে, এবং শিবিরের ডাকে সেই কিন্তু তারা এটা বলেছে। অবশ্য শিবির দেখেছে, শিবির এমন প্ল্যাটফর্মে তাদেরকে ডাকতে পেরেছে, যেই প্ল্যাটফর্মে আসতে পেরে বক্তব্য দিতে পেরে তারা গর্বিত। যে প্ল্যাটফর্মে চান্স, এখানে ছাত্র দলের সুযোগ আছে, তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা এখানে বিএনপির নীতির কারণে আসতে পারছে না। বিএনপির নীতির কারণে তারা আসতে পারছে না, এ কারণে তারা লজ্জিত। কারণ ডাকসুর মতো প্ল্যাটফর্মে বসে বক্তব্য দিবেন, এটা তো মহাসম্মানের। আর ছাত্র দলকে তো তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়তে হয়, তারা তো সম্মান পায় না। তারেক রহমানের পাশে বসতে ঘাট ধরে নিচে নামিয়ে দেওয়া হয়, যে পা নিচে নেমে জুতা সামনে রেখে সামনে যা। হ্যাঁ, তারেক জিয়া একজন শিশু মুক্তিযোদ্ধার পাশে বসতে আসো। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মোহাম্মদ মাজারুল ইসলাম। ভিপি কিন্তু আসে নাই, কারণ তিনি বিএনপি হয়ে গেছেন, অথচ তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, এরা জামাত জোটেই। এই যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, বিপিনুরের লোক, তিনিও কিন্তু একই লাইনে কথা বলেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, এটা জামাত জোটে আছে। বাংলাদেশ ছাত্র পক্ষ জামাত জোটে আছে। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, খেলাফত মজলিস, এগুলো আলাদা। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি খায়রুল আহসান মারজান, তিনিও ছিলেন। এর মানে বিপিনুর দল, চরমোনাই, এরাও শিবিরের ডাকে এসে ঐক্যের কথা বলছে।